ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আর মাত্র 2 মাস বাকি তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই এখন একটু প্ল্যান মাফিক তোমাদের পড়াশোনা করতে হবে এবং কিভাবে প্ল্যান মাফিক পড়াশোনা করবে সেই সংক্রান্ত একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, সেটা দেখে নেবে। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তা এখন আমি একটা প্ল্যান করেছি যে কিভাবে তোমরা শর্টকাট নিয়মে খুব তাড়াতাড়ি সমস্ত বিষয়টা রিভিশন দিতে পারবে। সেই জন্য আমি প্র্যাকটিস সেটগুলোতে এই যে বিষয়গুলো আছে, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, এই প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক থেকে যে বিভিন্ন টাইপের প্রবলেম আসে, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, দীর্ঘ উত্তর ভিত্তিক, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট 2025-এর জন্য, এবং যে টাইপের প্রবলেমগুলো বিগত বছরে মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেই সমস্তগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ওকে, তা এখন আমি আজকে শুরু করব রাশিবিজ্ঞান। অলরেডি রাশিবিজ্ঞান থেকে আমি এমসিকিউ টাইপের প্রবলেম, বিগত বছরে কীরকম টাইপের প্রবলেম আসে সেই নিয়ে আলোচনা করেছি। সেটা তোমরা দেখতে পাবে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 3-তে। যারা প্র্যাকটিস সেট 3টা দেখোনি, এই প্র্যাকটিস সেট 3টা তারা দেখে নেবে এবং এই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এখন দেখি এই রাশিবিজ্ঞান থেকে কত নম্বরের প্রশ্ন আসে। রাশিবিজ্ঞান থেকে দেখো এমসিকিউ টাইপের প্রশ্ন আসে একটা, শূন্যস্থান পূরণ আসে একটা, সত্য মিথ্যা আসে একটা, তাহলে 3 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, তাহলে 3 2 5 নাম্বার, আর 5 আর 8 13 হচ্ছে 4 নাম্বারে দুটো থাকছে 8 নাম্বার, সেটা হচ্ছে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। অর্থাৎ টোটাল তাহলে আমরা দেখলাম এখানে 13 নাম্বারের প্রশ্ন আসে। আর এই 13 নাম্বার তোমরা খুব সহজেই কিছু ফর্মুলা এবং কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা এখান থেকে এই 13 নাম্বারটা খুব সহজেই পেতে পারো। ওকে, তা এসো আমরা আজকে শুরু করি এই রাশিবিজ্ঞান থেকে এমসিকিউ টাইপের প্রবলেম, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা থেকে কীরকম ধরনের প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, তা প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখো, বলেছে 6 নম্বর প্রবলেম আমি দিয়েছি, যেহেতু 5টা প্রবলেম আমি মানে প্র্যাকটিস সেট 3-তে দিয়েছি, এটা প্র্যাকটিস সেট 3-তে যেহেতু 5টা প্রবলেম সলিউশন করেছি, তাই এখানে হচ্ছে 6 থেকে শুরু করলাম। ওকে, এরপরে যেটা প্র্যাকটিস সেট 5 আসবে, আজকে যে 5টা করাবো তারপরে আবার নাম্বারিং করব। তা প্রথম আমরা বলি যে এই যে আজকে যে প্রথম যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কি আছে দেখো। বলেছে a-1, a+1, a-2, a+3, a+4, a-2, a+5 তথ্যের সংখ্যাগুরু মান 20 হলে এর মান কত হবে। দেখো, সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটা সবচেয়ে বেশি সংখ্যক আছে। তা আমরা দেখি প্রত্যেকটা তথ্য একটা একটা করে দেখি। a-1 এটা দেখো কতবার আছে, a-1 একবারই আছে আর নেই। a+1 দেখো আর কতবার আছে এখানে, a+1 আর নেই, একটাই আছে। a-2 দেখো, a-2 এখানে আছে আর একটা হচ্ছে এখানে আছে, তাহলে দেখা যাচ্ছে a-2টা দুবার রয়েছে। আচ্ছা, a+3 কবার রয়েছে, a+3ও দেখো এখানে একবারই রয়েছে। a+4 দেখো কতবার রয়েছে, একবারই রয়েছে আর নেই। a+5ও একবারই রয়েছে। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a-2টা সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে, দুবার রয়েছে। তাহলে এই যে তথ্যটা দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে তার সংখ্যাগুরু মান হয়ে যাবে a-2। আর আমার সংখ্যাগুরু মানটা দেওয়া আছে কত, আমার সংখ্যাগুরু মানটা দেওয়া আছে 20। তাহলে a-2 ইকুয়াল টু হচ্ছে 20। এখান থেকে a এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 20, এই -2টা এদিকে আসলে +2 ইকুয়াল টু হচ্ছে 20 + 2 ইকুয়াল টু হচ্ছে 22। ওকে, আচ্ছা এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেম দেখো, বলেছে যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় 5n/9 হয় তাহলে n ইকুয়াল টু কত। তা প্রথমে আমাদের বলেছে যেহেতু যে যৌগিক গড়টা দেওয়া আছে, তাহলে এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড়টা আমাদের নির্ণয় করতে হবে। তা যৌগিক গড় নির্ণয় করতে গেলে আমরা কি করি, প্রথমে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে যোগ করি, করে যতগুলো সংখ্যা থাকছে তত দিয়ে ভাগ করি। এখানে আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা রয়েছে, তাহলে আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 1 + 2 + 3 + ... করে n, এদের কি করব, আমরা যোগ করব। করার পরে আমাদের যেহেতু nটা সংখ্যা রয়েছে, n সংখ্যক সংখ্যা রয়েছে, তাহলে n দিয়ে ভাগ করে দেবো। দিলে আমরা কি করলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়টা পেয়ে গেলাম। এবার এই গড়টা আমার দেওয়া আছে কত, 5n/9
9, তাহলে আমরা বসিয়ে দেবো এটা ইকুয়াল টু হচ্ছে 5n/9। এবারে আমার কি করতে হবে, এই 1 + 2 + 3 + ডট ডট করে n, এই যে সংখ্যাগুলোর যোগফলটা, এই যোগফলটা নির্ণয় করতে হবে। এখন এই যোগফলটা হচ্ছে n × n + 1/2, 1 + 2 + 3 + ডট ডট করে n, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1/2। তোমরা জাস্ট এখন এটুকুই জেনে রাখো। যদি তোমাদের এটা জানতে ইচ্ছা হয় যে 1 + 2 + 3 + ডট ডট করে n, এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা কি করে এলো তোমরা কমেন্টে আমাকে জানাবে, তাহলে এই প্রমাণটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তাহলে আমরা 1 + 2 + 3 + ডট ডট করে n, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা তার সমষ্টি এটা পেলাম, বাই নিচে কি আছে, বাই n আছে, ইকুয়াল টু 5n/9। ওকে, এবারে দেখো কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা কি n × n + 1/2, তাহলে n × n + 1/2, আর এটা হচ্ছে n/1, উল্টে গেলে হচ্ছে 1/n ইকুয়াল টু 5n/9। এবারে n আর n কেটে যাচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি কি, এদিকে n + 1/2 পাচ্ছি, তাহলে n + 1/2 ইকুয়াল টু এদিকে 5n/9 পাচ্ছি। এবার এটাকে সমাধান করতে হবে, করতে গেলে আমরা কোনে কোনে গুণ করি, এটা হচ্ছে 2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 10n, এটাকে বলে 9 × n 9n প্লাস 9 × 1 9, বা আমরা কি পাচ্ছি 10n রয়েছে এদিকে, তাহলে 10n এটা দিকে নিয়ে চলে আসো, -9n ইকুয়াল টু 9, বা 10n থেকে 9n বাদ দাও, দিলে একটা n পাবে ইকুয়াল টু 9, তাহলে n ইকুয়াল টু 9। ওকে, তাহলে n এর মানটা কত হচ্ছে, n এর মানটা হচ্ছে 9 হচ্ছে। ওকে, এখন দেখো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোমার এমসিকিউ দিতে পারে, শূন্যস্থান পূরণে দিতে পারে, সত্য মিথ্যায় দিতে পারে, তাই তো? কারণ এখানে ধরো যদি এমসিকিউ দেয়, তাহলে এন এর মান হবে বলে এ বি সি ডি অপশান দিয়ে তোমাকে দিতে পারে, শূন্যস্থান পূরণ করো, তাহলে n = ড্যাশ দিয়ে দিল, সেটা দিতে পারে, বা সত্য মিথ্যা, ধরো n = বলে দিল 5, সত্য না মিথ্যা, তাহলে সেটাতেও দিতে পারে। সুতরাং একটা প্রবলেম কোন টাইপের প্রবলেমে আসে সেটা হচ্ছে বলা যাবে না, তুমি জাস্ট প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে এটাই শিখবে। 8 নম্বর যে প্রশ্নটা আছে, এই 8 নম্বর প্রশ্নটা দেখো দুটো প্রবলেম দেওয়া আছে, এই দুটো সেম টাইপের প্রবলেম। আমি ধরো 8-এর 1-এর অঙ্কটা করে দেবো, তোমরা 8-এর 2-এর অঙ্কটা করবে এবং অ্যান্সারটা কত আসছে সেটা কমেন্টে জানাবে। তা দেখো অঙ্কটা কি বলেছে, 7x - 3 x + 3 x - 4, অর্থাৎ 4টি সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর গড় দেওয়া আছে 15, হলে সংখ্যাগুলির মধ্যমাটা কত হবে। তাহলে এখন আমার এখানে দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে সেখানে অজ্ঞাত রাশি x আছে, আমাদের এই অজ্ঞাত রাশি x এর মানটা নির্ণয় করতে হবে। তা কি করে নির্ণয় করব, আমার সংখ্যাগুলোর গড়টা দেওয়া আছে 15, আর এখান থেকে এই সংখ্যাগুলোর গড় আমরা নির্ণয় করতে পারবো। সংখ্যাগুলোর গড় আমরা কি করে নির্ণয় করব, প্রথমে এই সংখ্যাগুলোকে যোগ করব, করে তাকে যতগুলো সংখ্যা রয়েছে, অর্থাৎ এখানে 4টে সংখ্যা রয়েছে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে সংখ্যাগুলো যোগ করি, 7 + x - 3 x - 3 প্লাস তারপরে সংখ্যা আছে x + 3 x + 3, তারপরে রয়েছে x - 4 প্লাস x - 4, তাহলে 4টাকে যোগ করলাম, করে তাদের কি করলাম 4 দিয়ে ভাগ করে দিলাম, ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, গড়টা দেওয়া আছে 15 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু 15। এবার আমরা কি করব, এখান থেকে x এর মানটা নির্ণয় করব। কি করে করব, প্রথমে এবার যোগ করি এগুলোকে, প্রথমে সংখ্যাগুলোকে যোগ করতে গেলে দেখো এখানে 7 আছে, এখানে -3, এখানে +3, এখন -3 আর +3 কেটে দিই, 7 আর -4 আছে, ওটা করলে আমি পাবো 3 প্লাস, এবার x কি আছে দেখি, x একটা প্লাস, দুটো প্লাস, তিনটে প্লাস, অর্থাৎ 3x পাচ্ছি, আর নিচে কি আছে, নিচে আছে 4 ইকুয়াল টু 15। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে কোনাকুনি গুণ করে দেবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 × 3 + 3x, অর্থাৎ 3 + 3x ইকুয়াল টু, এটা 4 15 60 পাচ্ছি, বা এখান থেকে 3x ইকুয়াল টু 60 থেকে 3টা বিয়োগ করে দিতে হবে, 60 - 3 ইকুয়াল টু হচ্ছে 57, বা x ইকুয়াল টু কত, 57কে 3 দিয়ে ভাগ করতে হবে, 57কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 × 1 = 3, 2 × 7 = 3, 9 = 27, অর্থাৎ 19, তাহলে x ইকুয়াল টু আমরা 19 পেয়ে গেলাম। এবারে x ইকুয়াল টু 19, x এর জায়গায় এখানে 19 বসিয়ে দাও, প্রথম সংখ্যাটা 7 আছে, ও 7 থাকছে, এটা 19 থেকে 3 বিয়োগ করতে হবে, 19 থেকে 3 বিয়োগ করলে 16 আসছে, এটা 19-এর সঙ্গে 3 যোগ করতে হবে, করলে এটা 22 আসছে, এটা 19 থেকে 4 বিয়োগ করতে হবে, করলে 15 আসছে।
ওকে, তাহলে আমরা এই সংখ্যাগুলো এবার পেয়ে গেলাম। এবারে এই সংখ্যাগুলোর কি বলেছে, এই সংখ্যাগুলোর মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাই মধ্যমা নির্ণয় করতে গেলে কি করতে হয়, প্রথমে সংখ্যা যেগুলো থাকে সেগুলোকে মানের ঊর্ধ্বক্রমানুসারে বা অধক্রমানুসারে সাজাই। তাই ঊর্ধ্বক্রমানুসারে যদি সাজালে কি আসছে দেখো, প্রথমে আমার হচ্ছে ছোট সংখ্যা আছে 7, তারপরে কত রয়েছে, তারপরে হচ্ছে 15, তারপরে কত রয়েছে, তারপরে 16, তারপরে রয়েছে 22। তাহলে এদেরকে আমি কি করলাম, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালাম। এবারে কি করব, এদের মধ্যে যেহেতু 4টি সংখ্যা রয়েছে, তাহলে মধ্যমা নির্ণয় করতে গেলে কি করতে হবে, আমাদের যেহেতু সংখ্যা 4টে অর্থাৎ যুগ্ম রয়েছে, n ইকুয়াল টু হচ্ছে কি যুগ্ম, তাহলে যুগ্ম হলে আমাদের কি করতে হয়, এদের গড় নির্ণয় করতে হবে। কার গড় নির্ণয় করতে হবে, মানে n/2, n মানে কত, n মানে এখানে 4, তাহলে 4/2তম যে সংখ্যাটা রয়েছে সেটা প্লাস 4/2 প্লাস 1তম যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা, তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তা 4/2 মানে কি দ্বিতীয় যে সংখ্যাটা রয়েছে, আর 4/2 মানে 2 প্লাস 1 মানে তৃতীয় যে সংখ্যাটা রয়েছে, এই দুটোকে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। তার দ্বিতীয় সংখ্যা কি আছে, দ্বিতীয় সংখ্যা আছে 15, তাহলে এখানে 15 প্লাস তৃতীয় সংখ্যা কত আছে দেখো 16, তাহলে তারপরে প্লাস 16/2। এবারে 15 আর 16 যোগ করলে কত হচ্ছে 31/2, তা এটাকে 31কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 15.5, তাহলে আমাদের মধ্যমা হয়ে গেল 15.5। ওকে, ঠিক একই মানে প্রসেস ফলো করে তোমাদের এই 8-এর 2-এর প্রবলেমটা করতে হবে। এবং এই প্রবলেমটা করে কত অ্যান্সার আসছে, এখানে দেখো মাল্টিপল চয়েসের আমি 4টে অপশান দিয়েছি, এই অপশানগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হচ্ছে এবং মাল্টিপল চয়েসের অ্যান্সার কীভাবে লিখতে হয় সে সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা দেখে নেবে যে অ্যান্সারটা কীভাবে করবো, পুরোটাই লিখবো না কীভাবে করতে হবে সেটা। যাই হোক, তোমরা অ্যান্সারটা কোনটা হচ্ছে সেটা কমেন্টে জানাবে। এবার আমরা নেক্সট প্রবলেম যাই, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা দেখো, বলেছে যে কোনো শ্রেণীর নিম্ন সীমানা ডি, মধ্যবিন্দু কে, উচ্চ সীমানা কত হবে। এখন মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা কি করে বার করতে হয় না, মধ্যবিন্দু ইকুয়াল টু আমার নিম্ন সীমানা প্লাস উচ্চ সীমানা বাই 2, এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু বা মধ্যমান যে নির্ণয় করতে হয় তার সূত্র। এবারে আমরা কি করব, কি আমাদের দেওয়া আছে দেখে নিই। মধ্যবিন্দুটা কত, মধ্যবিন্দুটা কে দেওয়া আছে, তাহলে মধ্যবিন্দুর জায়গায় আমরা কে বসাই, ইকুয়াল টু নিম্ন সীমানা আমাদের কত দেওয়া আছে, নিম্ন সীমানা আমাদের ডি দেওয়া আছে, ডি বসালাম। ওকে, এরপরে উচ্চ সীমানাটা আমাদের নির্ণয় করতে হবে, তাহলে উচ্চ সীমানাটা আমি জাস্ট অত না লিখে জাস্ট হ্রস্বও লিখলাম বাই 2। এবারে কি করতে হবে, এটাকে আমরা বার করতে হবে, এই উচ্চ সীমানা অর্থাৎ হ্রস্বটা আমাদের বার করতে হবে। তো আমরা কি করব, কোনাকুনি গুণ করতে, এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে 1 দিয়ে একে যদি গুণ করি তাহলে ডি প্লাস উচ্চ সীমানার হ্রস্ব ইকুয়াল টু 2 ইন্টু কে, ইকুয়াল টু 2 ইন্টু কে 2k। বা এবার কি দরকার, আমার উচ্চ সীমানাটা দরকার, তাহলে উচ্চ সীমানা হ্রস্ব ইকুয়াল টু এদিকে 2k আছে, আর এই ডিটা এদিকে আসলে মাইনাস ডি, অর্থাৎ 2k মাইনাস ডি, এটাই হচ্ছে আমাদের উচ্চ সীমানা। ওকে, আচ্ছা, এবার আমাদের নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10টা দেখো, এই টাইপের প্রবলেম এই প্রথম হবে, তা ভালো করে মন দিয়ে দেখবে এটা। এখানে দেখো বলেছে সামেশান, এই চিহ্নটা হচ্ছে সামেশান মানে হচ্ছে কি সমষ্টি, যোগফল, i সমান 1 থেকে 10, আমরা পড়বো এইভাবে যে সামেশান i সমান 1 থেকে 10, এটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, কার সামেশান হচ্ছে 10 ইন্টু i, এর মানটা কত। তাই এটা মানে কি, আগে দেখো, এটা মানে হচ্ছে 10 ইন্টু i, তাকে যেটা আছে সেটা সমষ্টি আসবে, আইটা 1 থেকে 10 পর্যন্ত, তাহলে প্রথমে 10 ইন্টু i, তাহলে 10 ইন্টু i, আয়ের জায়গায় আমি প্রথমে লিখবো 1, তাহলে আয়ের জায়গায় প্রথমে লিখলাম 1, যেহেতু সামেশন মানে সমষ্টি বলেছি, তারপরে প্লাস লিখবে, তারপরে কি 10 ইন্টু i আছে, তো তাহলে এবার আয়ের জায়গায় 1 বসেছিলাম, এবার বসাবো আয়ের জায়গায় 2, তাহলে 10 ইন্টু 2 প্লাস, তারপরে হচ্ছে কত, আবার একইভাবে 10 ইন্টু আয়ের জায়গায় 3 প্লাস ডট ডট করে যাবে কত না 10 ইন্টু আমার আই আছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এখানে বসবে আয়ের জায়গায় 10 ইকুয়াল টু, দেখো এখানে সবকটাতে আমি দেখতে পাচ্ছি যে এই 10টা আছে, এই 10টা
আছে। তাহলে এই 10টাকে আমি কি কমন নিয়ে নিতে পারি? তাহলে 10টাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে 1, তারপরে প্লাস, তারপরে এখানে পড়ে থাকছে 2, তারপরে প্লাস, এখানে পড়ে থাকছে 3, তারপরে প্লাস, ডট 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 করে এখানে দেখো 10 আছে, এখানে 10 পড়ে থাকছে, ইকুয়াল টু এখানে 10 রয়েছে। এবার এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে 10, আমি আগেই করেছিলাম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে যদি n হয়, n সংখ্যকের সমষ্টি n ইন্টু n প্লাস 1/2, তাহলে আমার এখানে কি 10টা রয়েছে, তাহলে 10 হলে 10টার জন্য আমার ফর্মুলা কী হয়ে যাবে, 10 এর জায়গায় যত 10 বসছে তাহলে 10 ইন্টু 10 প্লাস 1, 10 প্লাস 1/2, ওকে, ইকুয়াল টু এখানে 2 দিয়ে এটাকে কাটাকাটি করে দিলে হচ্ছে 5 দিয়ে 10 আসছে। এবারে 10 ইন্টু এটা দেখো 10 আর 1 কত 11, 11 দিয়ে 5কে গুণ করলে 55, এবার 55-র সঙ্গে 10 গুণ করো, গুণ করলে কত হচ্ছে, জাস্ট একটা শূন্য শেষে বসে যাবে, তাহলে 550, অর্থাৎ এর মানটা কত এলো 550। এইভাবে অঙ্কগুলোকে তোমরা চেষ্টা করবে এবং পরবর্তী ভিডিওতে আমি পরের টাইপের প্রবলেমগুলো কীভাবে করতে হবে, আরও 10টা বা 12টা এখানে প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মাধ্যমিক পরীক্ষাতেও পড়েছে বা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।